আজকে আমরা ন্যারেশনের ফাইনাল পার্টে প্যাসেজ ন্যারেশন করতে যে সকল নিয়মের প্রয়োজন হয় সেই সকল নিয়মগুলো খুব সহজভাবেই আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে ন্যারেশন নিয়ে তোমাদের কোনো ধরনের কনফিউশন কাজ করবে না। আর তোমাদের একাডেমিক ইংলিশের সকল সমস্যার সমাধানের জন্য আমাদের একটা কোর্স চলছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা দেখো যে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের পুরো প্যাসেজটা একবার পড়ে নিতে হবে, এরপরে আমাদের অর্থটা বুঝতে হবে, তারপরে কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির কথা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ প্যাসেজ ন্যারেশনে একাধিক ব্যক্তি থাকে, একাধিক বক্তা থাকে, তো কোন বক্তার সাথে কোন বক্তার কথা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। এরপরে আমাদের সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্স চিনে আমরা পূর্ববর্তী ভিডিও দুইটিতে যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে ন্যারেশন করতে হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এখন প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের আরো কিছু নিয়ম ফলো করতে হয়, সেগুলো কি দেখো আমরা একটু দেখে নিই। এখানে দেখো রুল নাম্বার 2, যে কাউকে কিছু বলে সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাজ হবে। অর্থাৎ কাউকে যদি কিছু বলে সম্বোধন করা হয় বা ডাকা হয় তাহলে সেখানে কি হবে? অ্যাড্রেসিং অ্যাজ হবে। অর্থাৎ ফ্রেন্ড, বন্ধু, চিলড্রেন, ফাদার, মাদার, সিস্টার, এই যে এগুলো বলে যদি কাউকে সম্বোধন করে তাহলে সেখানে কি হবে? অ্যাড্রেসিং অ্যাজ হবে। তো দেখো ডিরেক্ট হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল। ফ্রেন্ড, বন্ধু, লিসেন টু মি, আমাকে শোনো। আচ্ছা, এখানে দেখো ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড বলে এখানে সম্বোধন করছে, তাহলে শুরুতেই হবে এটা, হ্যাঁ শুরুতেই হবে যে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, আমাকে বন্ধু বলে সম্বোধন করে। এরপরে হচ্ছে আমরা প্রথম দুইটা ভিডিওতে যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে হলো কি হি টোল্ড মি টু লিসেন টু হিম। আচ্ছা, তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে আমাদের পূর্বের দুইটা ভিডিও দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হবে। এখন চলো এরপরে কি রয়েছে সেটা একটু দেখে নিই। যে বলছে যে স্যার থাকলে রেসপেক্টফুলি হবে। আচ্ছা, রেসপেক্ট শব্দের অর্থ কি? রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান, শ্রদ্ধা, তোমরা এটা জানো। এখন রেসপেক্টফুলি শব্দের অর্থ কি? শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। স্যার যেহেতু হচ্ছে আমাদের একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করার জন্য আমরা সেখানে রেসপেক্টফুলি ইউজ করব। অর্থাৎ স্যারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে রেসপেক্টফুলি, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। হ্যাঁ, তো দেখো দ্য স্টুডেন্ট, ছাত্রটি সেইড টু দ্য টিচার, শিক্ষককে বলেছিল স্যার হেল্প মি, আমাকে সাহায্য করুন। তাহলে এখানে কি হবে? নিয়ম অনুযায়ী আমাদের হবে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড, ছাত্রটি হচ্ছে অনুরোধ করেছিল দ্য টিচার, শিক্ষককে রেসপেক্টফুলি, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে। এরপর হচ্ছে টু হেল্প হিম, নিয়ম অনুযায়ী আমাদের এখানে হলো টু হেল্প হিম। আচ্ছা, এরপরে কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। যেখানে বলছে যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, আর নো থাকলে সেখানে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। আচ্ছা, ইয়েস শব্দের অর্থ কি? হ্যাঁ। তাহলে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি হবে? অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁবাচক, ইতিবাচক। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, আর নো থাকলে সেখানে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে নেতিবাচক। ওকে, এখন দেখো মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল উইল ইউ অ্যাটেন্ড দ্য পার্টি, তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করবে? আই সেড, আমি বলেছিলাম নো, না, আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। তো দেখো আমাদের নিয়ম অনুযায়ী এখানে হলো মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। এরপরে এই যে আয়ের স্থানে আই, এখন দেখো এখানে রয়েছে নো, তো নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, এই যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। এরপরে হচ্ছে এতটুকুকে আমরা ইনডিরেক্ট করব, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের হয় আই ওয়াজ বিজি দেন, নাও থাকলে দেন হয়। এগুলো আমরা হচ্ছে পূর্বের দুইটা ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি, তোমরা একেবারেই না বুঝতে পারলে আমাদের ভিডিও দুইটা দেখে আসতে পারো। হ্যাঁ,